তুমি হয়তো আজ হেরে গেছো, সবাই বলছে তুমি শেষ, কিন্তু আমি বলছি তুমি এখনো শুরু করোনি। কারণ ব্যর্থতা মানে কখনোই শেষ হয় না। ব্যর্থতা মানে একবার উঠে দাঁড়াও, নতুন করে শুরু করো। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি স্কুলে পরীক্ষায় ফেল করেছিলেন কিন্তু জীবনে পরীক্ষা জিতে নিয়েছেন গোটা পৃথিবীকে। তার নাম বিল গেটস। কিন্তু আপনি জানেন কি, তার সাফল্যের পিছনে লুকিয়ে আছে হাজারো ব্যর্থতা, হাজারো সমালোচনা আর একরাশ একাকিত্ব। এই গল্প শুধু বিল গেটসের না, এটা সেই প্রতিটা মানুষের গল্প, যারা স্বপ্ন দেখে, যারা লড়াই করে, যারা হাল ছাড়ে না। বিল গেটসের জন্ম নেন ওয়াশিংটনের সিয়াটলে। ছোটবেলা থেকেই লেখাপড়া ছিলেন মেধাবী, কিন্তু তার আগ্রহ ছিল অদ্ভুত জগতের কম্পিউটার। যখন সবাই বাইরে খেলাধুলায় ব্যস্ত, বিল গেটস তখন ঘন্টার পর ঘন্টা কাটাতেন কম্পিউটারের সামনে। বন্ধুবান্ধব বলতো, তুই কি পাগল, এই জিনিস নিয়ে কেউ কি কিছু করতে পারে? কিন্তু বিল গেটস জানতেন তার স্বপ্নটা আলাদা, তার আলাদা হওয়াটাই হয়তো ভবিষ্যতের চাবিকাঠি। বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েও মাঝপথে ছেড়ে দেন। হ্যাঁ, স্কুল ছেড়ে দেওয়া মানে যে আপনি ব্যর্থ, এটা তিনি প্রমাণ দেখিয়েছিলেন। 1975 সালে তার বন্ধু পল অ্যানেলের সঙ্গে মিলে তৈরি করেন একটা ছোট কোম্পানি, তার নাম মাইক্রোসফট। সবাই হাসলো, এই ছেলেগুলো দেউলিয়া হয়ে যাবে, কিন্তু তারা জানতো না তারা ইতিহাস লিখবে। বিল গেটস প্রতিদিন 16 ঘন্টা বেশি কাজ করতেন, নিজের অফিসে ঘুমিয়ে পড়তেন, ভুলে যেতেন খাওয়া দাওয়া, কারণ তিনি জানতেন স্বপ্ন তখনই হয় যখন ঘুম হারাম করা যায়। মাইক্রোসফট ধীরে ধীরে উঠল বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি। বিল গেটস হলেন সিও, হয়ে উঠলেন বিলিয়নার, তারপর বিলিয়নার। কিন্তু জীবন সবসময় মসৃণ ছিল না। তাকে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা করা হয়েছিল, মামলা হয়েছিল, আদালতের বারান্দায় দৌড়াতেও হয়েছিল। বিল গেটস কেবল ধনী হননি, হয়েছিলেন মানবিক। 2000 সালে স্ত্রী মেলিন্ডার সঙ্গে গঠন করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। 2009 সালে ওয়ান গ্রুপ এর সঙ্গে মিলে শুরু করেন দ্য গিভিং প্লেডস, যেখানে তারা প্রতিজ্ঞা করেন তাদের সম্পদের কল্যাণে। ভাবুন তো, একজন মানুষ সারা জীবন টাকা বানিয়ে আবার সেই টাকা দিয়ে মানবতা কিনছেন। আজ তুমি হয়তো খুব সাধারণ, হয়তো কেউ তোমার স্বপ্ন বিশ্বাস করে না, হয়তো তুমি গরিব, হয়তো স্কুলে ফেল করেছো, কিন্তু জানো বিল গেটস এমনই ছিল, সাফল্যের পিছনে ছুটে না। সাফল্য ধরা দেয় যখন তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো। তুমি যদি এখন পরিশ্রম করো, একদিন তোমার গল্প পৃথিবী অনুপ্রাণিত হবে। বিল গেটস জীবনের প্রতিটা ধাপে শিখিয়েছে ব্যর্থতা মানে শেষ না, ছেড়ে দেওয়া মানে বড় হতে হলে আগে ছোট হয়ে শিখতে হবে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, গিভ ব্যাক টু সোসাইটি। তুমি যদি কিছু পাও, দুনিয়াকে কিছু ফিরিয়ে দাও। আজ থেকে শুরু করো তোমার পথ চলা। তুমি হয়তো পরে বিল গেটস, হয়তো তার থেকেও বড়। তোমার গল্পটা একদিন কাউকে সাহস দেবে। আজ শুরু করো। সে স্কুল ছেড়েছিল কিন্তু স্বপ্ন ছাড়েনি, সে সমালোচিত হয়েছিল কিন্তু লড়াই থামেনি। আজ সে শুধু বিল গেটস না, সে একটা অনুপ্রেরণার নাম। এই ভিডিওটা তোমার স্বপ্নকে জোগাবে, সাহস দিবে আর শেখাবে হেরে যাওয়াটা শেষ না, ছোট শুরু দিয়েই বড় কিছু সম্ভব। তোমার গল্প শুরু হোক আজ থেকেই। ব্যর্থতা মানুষের জীবনেই থাকবেই, ব্যর্থতা মানেই শেষ নয়, এখান থেকে শুরুর আসল যুদ্ধ। তুমি হয়তো আজ হেরে গেছো, সবাই বলছে তুমি শেষ, কিন্তু আমি বলছি তুমি এখন শুরু করোইনি। কারণ ব্যর্থতা মানে কখনো শেষ হয় না। ব্যর্থতা মানে এবার উঠে দাঁড়াও, নতুন করে শুরু করো। ব্যর্থতা মানে শেষ নয়, এটা একটা সিগন্যাল মাত্র। একবার ভাবো, কেউ তোমাকে বলল তুমি পারবে না, তুমি চেষ্টা করো, ব্যর্থ হও। এটা কি তোমার গল্পের শেষ? না, এই ব্যর্থতা তোমাকে বলে তোমার পথটা একটু বদলাও, কিন্তু থেমো না। টমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল বাল্ব বানাতে গিয়ে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি 1000 বার হেরে গেছেন? কিন্তু তিনি বলেছিলেন, না, আমি 1000টা উপায় জেনেছি যেগুলোকে বাল্ব বানাতে কাজে লাগে। ব্যর্থতা তোমার চরিত্র তৈরি করে। যখন তুমি হার মানো না, তখন মানুষ তোমায় ভয় পায় না আর তোমাকে শ্রদ্ধা করে, কারণ তুমি হারের পরেও চেষ্টা চালিয়ে যাচ্ছ। লক্ষ্য করো জেকে রালিংও, হ্যারি পটার লেখক, 12টা প্রকাশিত তার বই ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সে থামেনি। আজ সে বিশ্বের অন্যতম ধনী লেখক। ব্যর্থতা মানে তোমার ভুল গন্তব্য পৌঁছানো নয়, বরং তোমার আসল গন্তব্য খুঁজে বের করার সুযোগ। অনেক সময় আমরা যেটা চাই সেটা না পেলে ভেঙে পড়ি, কিন্তু হয়তো আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু রেখে দিয়েছেন। একটা ছোট গল্প বলি, তা শোনো। এক ছেলে বারবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেল করেছিল। সবার কথা শুনে চাকরি খুঁজতে শুরু করলো, কিন্তু চাকরি না পেয়ে নিজে একটা ছোট ব্যবসা শুরু করলো। আজ সে শতাধিক কর্মী নিয়ে বড় উদ্যোক্তা। যারা জীবনে বড় কিছু করে তারা বারবার ব্যর্থ হয়। তুমি যদি কোনোদিন ব্যর্থ না হও, বুঝে নিও তুমি সেফ জোনে আছো, আর সেফ জোনে থেকে কেউই কিছু করতে পারেনি। মনে রেখো, যারা জিততে জানে তারা কখনোই হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনোই জিততে পারে না।
ব্যর্থতা মানে শেখার সুযোগ, অভিজ্ঞতা তৈরি হওয়ার একটা সময়। একটা ব্যর্থতা মানে তুমি একটা ক্লাস পাস করলে জীবনের একটা ক্লাসগুলো তোমাকে বানায় অভিজ্ঞ, পরিণত এবং শক্তিশালী। বন্ধু, আজ হয়তো তুমি ব্যর্থ, হয়তো সবাই তোমাকে নিচু চোখে দেখে, কিন্তু মনে রেখো, ব্যর্থতা মানে শেষ না, এটা নতুন শুরুর প্রস্তুতি। তুমি শুধু একবার মন থেকে বিশ্বাস করো তুমি পারবে, তোমার গল্প একদিন মানুষকে অনুপ্রাণিত করবে। জীবনে ব্যর্থ হও, ভুল করো, হেরে যাও, কিন্তু একটা কাজ কখনোই করো না, তুমি থেমে যেও না। আজকে এ পর্যন্ত, কি সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।